যে আমরা চাই যে আবার সংখ্যার মধ্যে একটা দেশটা যাক, সেই অবস্থা আমরা চাই না। চাই না বলে অনেকে আবার আমাদেরকে সমালোচনাও করেন, আবার নির্বাচন চাই বলেও অনেকে সমালোচনা করেন। অনেকে বলেন যে বিএনপি একটু জোর দিলেই তো নির্বাচনটা হয়ে যায়। আবার কেউ কেউ বলে যে বিএনপি খালি নির্বাচন করে, যে বিএনপি করবেটা কি? যেমনিভাবে শেখ হাসিনার আমলে অনেকে বলতেন, আরে বিএনপি একটু জোর দিলেই তো হাসিনা বিদায় হয়ে যায়। আর হাসিনা বলতো, বা হাসিনার সমর্থক যারা ছিল তারা বলতো বিএনপি ষড়যন্ত্র করে, আর বিএনপির কিছুই নাই, তারা খালি নির্বাচন করে। নির্বাচন চাই না, উন্নয়ন চাই। এটাই ছিল আওয়ামী লীগের সেই সময় স্লোগান। আবার এখনকার এই সরকারের অনেকে বলেন, তার সমর্থকরাও বলেন যে এত নির্বাচন করেন কেন? নির্বাচনের জন্য কি শেখ হাসিনারে বিদায় করা হয়েছে নাকি? আগে এই দেশটাকে ঠিক করতে হবে। শেখ হাসিনাও ঠিক করছিল, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল, আর এরাও নাকি দেশটাকে ঠিক করবে। দেশটাকে ঠিক করতে যে এখন পর্যন্ত ঢাকা শহরের ট্রাফিকটাই ঠিক করতে পারে না। এরকম আরো কোন ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্র নাই যেখান থেকে তারা কিছু করতে পারছে। ওইটা পারার কথাও না। আর অনেকে যে বলেন যে বিএনপি কেন করে না, বিএনপি দেখেন এটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি একটি সন্ত্রাসী দল। সেই সময় আমেরিকার আদালতে, কানাডার আদালতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তা আসলে আমরা সেই সময় বলছি, এবং বিএনপি গণতন্ত্রের পথে সবসময় হেঁটেছে বলেই আপনারাও অনেকে সমালোচনা করেছেন যে বিএনপি আসলে বিরোধী দল হিসাবে ফিট না, ফিট হলো আওয়ামী লীগ। কিন্তু বিএনপি আজকে প্রমাণ করেছে যে বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে যদি ধারণ করতে পারে, প্রতিটা মত ও পথকে যদি ধারণ করতে পারে, প্রতিটা ধর্মের, প্রতিটা পেশার, প্রতিটা বর্ণের মানুষকে যদি ধারণ করতে পারে, সেটা একমাত্র বিএনপি। এবং সেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার কর্মসূচির মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছেন। সেই কারণে আমরা এখনো বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে। যে যত কিছুই বলুক, আমরা কিন্তু নির্বাচনের কথাই বলছি, আমরা অন্য কিছু বলছি না। আর নির্বাচন আদায়ের জন্য অন্য কোনো বাঁকা পথে আমরা হাঁটছি না। আমরা চাই, এই দেশের এখনো সংকট কাটে নাই, এটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই সংকটের মধ্যে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন, অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে কিভাবে দেশটাকে নিমজ্জিত করা যায়, সেটার জন্য যেমনি শেখ হাসিনা চেষ্টা করেছিলেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, পৃথিবীর বৃহৎ শক্তির খপ্পরের মধ্যে ঠেলে দিয়েছিলেন যাতে বাংলাদেশটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার এখনো অনেকে কিন্তু সেই বিশ্ব রাজনীতির, সেটার মধ্যে দিয়ে বাংলাদেশকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা পরিষ্কার কথা বলতে চাই, বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। যখন আওয়ামী লীগ ৭১-এর ২৫শে মার্চে এই জনগণকে মাঠে ফেলে পালিয়ে গিয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন।
আবার ৭২ থেকে ৭৫ যখন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিলেন, গণতন্ত্র শেষ করে দিয়েছিলেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই অবস্থায় দেশটাকে ঠেলে দিয়েছিলেন, তখন আবার এই জিয়া রহমান এই দেশের হাল ধরে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে মজবুত করেছেন। তাই আমরা বিশ্বাস করি বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে, অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করে না। তাই বিএনপি সব সময় ধৈর্য ধরে আছে এবং ধৈর্য ধরে আছে বলেই বিএনপির পক্ষে জনগণ আছে। যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব, ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য। যেমন এখনো আবার এই সরকারও বলে, একদিকে বলে বিএনপি এই করতেছে, লুট করতেছে, এই করতেছে, ওই করতেছে, আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এর জন্য নির্বাচন দেওয়া যাবে না। ভাই এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কথা, ওই শেখ হাসিনার মতো কথা। তবে কথাটা হাসা, কথাটা সত্য যে নির্বাচন দিলে এই দেশের মানুষ বিএনপির পক্ষেই ভোট দেবে। এই কারণেই তারা ভয় পায়, এই কারণে নির্বাচন হাসিনাও দিতে চায় নাই, এই সরকারও চেষ্টা করতেছে নির্বাচন কত পিছানো যায়। কিন্তু আমি বলি ভাই পরিষ্কার কথা, কোনো ষড়যন্ত্র কিছুই টিকবে না। নির্বাচন হবে সেটা 1 মাস আগে আর 1 মাস পরে, এবং সেই নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দিবে। কারণ বিএনপি পরীক্ষিত, যে যাই বলুক এই দেশের জনগণের জন্য যদি কেউ কিছু করে থাকে, দেশের জন্য যদি কেউ কিছু করে থাকে, সেটা করেছে বিএনপি। আওয়ামী লীগ তো পরীক্ষিত যে আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ভিন দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশের ক্ষমতায় ছিল। আর এখন যারা কথা বলতেছেন তারা তো ক্ষমতার স্বাদই পান নাই। তাহলে আগে আসেন রাষ্ট্র ক্ষমতায়, তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না অন্যের পক্ষে করতেছেন। তো সেই জায়গায় ওই বিএনপির সমালোচনা করে করেন না, অসুবিধা নাই ভাই। আম গাছেই ঢিল মারে মানুষ, ওই কাটা বট গাছে কিন্তু কেউ ঢিল মারে না। তো বিএনপি জানে যে বিএনপি এই দেশের জনগণের দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে এই দেশে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করেছে, বিদেশিদের এখানে পুঁজি ইনভলভ করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে, বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশে জনশক্তি রপ্তানি করেছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে বিএনপি কাজ করে না। মহিলাদের কথা বলেন, আরে মহিলাদের জন্য তো পায়োনিয়ার হলো বেগম খালেদা জিয়া। মহিলাদের উন্নয়নের জন্য, মেয়েদের শিক্ষার জন্য সব কিছু করেছেন বেগম খালেদা জিয়া।